হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। এই গরমে না কোনো রিচ আইটেম খেতে ইচ্ছা করে, না কোনো রিচ আইটেম বানাতে ইচ্ছা করে, না রিচ আইটেম তোমাদের দেখাতে ইচ্ছা করে। সেই জন্যে একটি কুল ডেজার্ট আইটেম নিয়ে আসলাম। আমি এটার নাম দিই, ভাই এটা তো সাবুদানারই পায়েস, এখন আমরা একটু বলটল করে কায়দা কানুন করে দিচ্ছি, তো আমি এটার নাম দিই হচ্ছে সাবুদানার মালাই বল। ঠিক আছে? কেন সেটা ক্রমশ প্রকাশ্য, অর্থাৎ কেন আমি এটার নাম মালাই বল দিচ্ছি। তো এটা করার জন্যে প্রথমে আমি 1 লিটার দুধ এবং 200 গ্রাম সাবু এই নিয়েছি, এই 200 আর 3টে কালাকাঁদ সন্দেশ। এই 200 গ্রাম সাবুকে খুব ভালো করে ধুয়ে নেবে। বন্ধুরা, আমি ছোট দানার সাবু নিয়েছি, বড় দানার সাবুও নিতে পারো, তবে এটা বারবার ধুয়ে নেবে, কারণ সাবুর মধ্যে যে পাউডারটা থাকে বা ডাস্টটা থাকে সেটা কিন্তু অত্যন্ত নোংরা, সুতরাং এটা ভালো করে খুব ভালো করে ধুয়ে 2-3 ভালো করে ধুয়ে নেবে। হয়েছে আমার ধোয়া, 2-3 করে আমি এইভাবে ধুয়ে নিচ্ছি। সবটা দেখাতে গেলে ভিডিও বড় হবে, সুতরাং আমি আর ভিডিওটাকে বড় করছি না। এরপর ধুয়ে নেওয়ার পর আমি সাবুটাকে ভেজাচ্ছি কি পরিমাণ জল দিয়ে সেটা লক্ষ্য করো। একদম অল্প, অর্থাৎ যে পরিমাণে মাথায় সাবু যাতে সোপ করে নিতে পারে। একটু আগেই বললাম 3টে কালাকাঁদ সন্দেশ নিয়েছি। কেন নিয়েছি? ক্ষীর করার ঝামেলা রয়েছে, সুতরাং এই কালাকাঁদ সন্দেশটাকে একটু লিকুইড দুধের সাথে মেখে নাও, দেখো একদম তৈরি হয়ে যায় হচ্ছে ক্ষীরের মতো। এই ক্ষীরের বলগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি, তার কারণ দুধ শোকাতে এই গরমের মধ্যে ভীষণ কষ্ট হয়। রান্নাঘরে যতক্ষণ থাকা যায় ততক্ষণই মহিলাদের কষ্ট, সেই জন্যে আমি রেডিমেড প্রসেস দেখিয়ে দিচ্ছি। কালাকাঁদটাকে যদি তুমি একটু লিকুইড দুধ দিয়ে মেখে নাও, তাহলেও কিন্তু তুমি এরকম ছোট ছোট মালাই বল তৈরি করতে পারো। এই যে বললাম না সাবুদানার মালাই বল, কেন? এই যে তুমি এইখানে কালাকাঁদের বল তৈরি করছো, এটা তো দেখো সন্দেশ যখন তখন সেটা তো অবশ্যই কালাকাঁদ তো অবশ্যই ক্ষীর দিয়ে তৈরি, সুতরাং এটা আমি সেই জন্যই নাম দিচ্ছি মালাই বল। এবার সাবুদানাটাকে যেটা ভিজিয়ে রেখেছিলাম দেখো একদম জল টেনে নিয়েছে, একটু অল্প একটু প্রয়োজন অনুযায়ী জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে দেখো সাবুদানাটাকে এইভাবে দিয়ে ভেতরে আমি ওই কালাকাঁদের বল অর্থাৎ মালাই তার বলটা তৈরি করে সাবুদানাটাকে এইভাবে মুড়ে একটা বল শেপ দিয়ে দিচ্ছে। দেখেছো বন্ধুরা, বড় বড় করেও বানাতে পারো, ছোট ছোট করেও বানাতে পারো এই বলগুলোকে। আমি একটা তোমাদের বড় বল করে দেখাচ্ছি, আর বাদবাকিগুলো আমি ছোট বলই করে নিয়েছি। ঠিক আছে? তার কারণ হচ্ছে পরিবারের সদস্যদের পোষাতেও তো হবে, প্রত্যেককে 2টো করে বল দিলেও তো পোষাতে হবে, তো সেই জন্য আমি মোটামুটি 2টো মতো বড় বল করেছি, আর বাদবাকিগুলো আমি ছোট ছোট বলই করছি। দেখেছো? অল্প সাবুদানা নিয়ে তার মধ্যে ছোট বল দিয়ে মালাই দিয়ে আমি এই সাবুদানাগুলোকে এইভাবে মালাই বল তৈরি করে নিলাম। হয়ে গেল। এরপর আমি আগেই বলেছিলাম যে 1 লিটার দুধ নিয়েছি, দেখেছো? ছোট ছোট করে বল তৈরি করে নিলাম, তো আমার এইভাবে বেশ কিছু মালাই বল তৈরি হয়ে গেল, দেখতে পেয়েছো? এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে দুধটা জাল দিতে। দেখেছো কত মালাই বল তৈরি করেছে? 1 লিটার দুধকে খুব ভালো করে জাল দিয়ে নিলাম। ঠিক আছে? বেশ ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। জাল দিয়ে নেওয়ার পর এরপর দেখো বন্ধুরা, যখন খুব ভালো করে টকবক করে ফুটতে শুরু করেছে দুধ, মোটামুটি আমার প্রায় ঘন হয়ে এসছে, আমি মালাই বলগুলোকে কিন্তু এই দুধের মধ্যে ছেড়ে দেব। দেখেছো? 1টা 2টো 4টে 5টা করে কিন্তু আমি ছেড়ে দিলাম। এরপর আমি
দেখো যখন আমি মালাই বলগুলোকে ছাড়ছি তারা কিন্তু দেখো আমার ডেকচির তলায়, কিন্তু যখনই তারা ফুলতে শুরু করবে, এই দুধগুলো সোপ করে সাবু তো এ তো ফুলবে, তখনই কিন্তু তারা ওপরের দিকে ভেসে উঠবে। দেখেছো আস্তে আস্তে কি পরিমাণে ফুলে যাচ্ছে তারা। এবার প্রয়োজন অনুযায়ী চিনি দিলাম, অর্থাৎ মিষ্টি কে কীরকম খান সেটা তার তো নিজস্ব পছন্দ, সুতরাং সেইভাবে সে মিষ্টি দেবে। আমি আমার পছন্দ অনুযায়ী চিনি দিলাম। এই 1 লিটার দুধে আমার চিনি দেওয়া হয়ে গেল। এরপর চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করলাম। যেহেতু আমার কালারটা ভালো লাগে হচ্ছে একটু ঘিয়ে কালার, আমি একটুখানি অল্প অর্থাৎ হাফ চামচের কম কর্নফ্লাওয়ার বলছি কাস্টার্ড পাউডার দুধের মধ্যে গুলে আমি কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিলাম। তাতে কি হলো দেখো, ক্ষীরের মতো রঙটা এসে গেল। হয়ে গেছে আমার সাবুদানার মালাই চপ পায়েস। অর্থাৎ দেখো আমি পায়েসটাকে তুলে নিয়েছি। এরপর ওপর থেকে কিন্তু আমি একটু ছোটো এলাচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমি কিছু ড্রাই ফ্রুটস অর্থাৎ আমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা, এগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর আইটেম, অত্যন্ত লোভনীয় আইটেম। তার কারণ হচ্ছে যখনই তুমি সাবুদানার বলগুলোকে খাবে তখনই কিন্তু তোমার মালাইটাও মুখে পড়বে। আর এগুলো তো ভীষণ নরম হয়ে যায়। এটা আমার বলে না, তুমি করতে নাও তোমারও হবে, এর মধ্যে কোনো কৃতিত্ব নেই। কারণ হচ্ছে যখনই সাবুটা দুধে দিচ্ছ ফুলে যাচ্ছে, ফুলে গিয়ে অটোমেটিক সেগুলো কিন্তু নরম তুলতুলে হয়ে যাচ্ছে। হয়ে গেল আমার সাবুদানার মালাই চপ পায়েস। তো এইভাবে একবার বানিয়ে খাও এই গরমে। ফ্রিজে কিন্তু অবশ্যই ভরে রেখো, যদি বেশ 2-3-4 ঘন্টা ভরে রাখো তারপর সার্ভ করো, দেখো তাতে আরও বেশি প্যালেটেবল লাগবে। তো আত্মীয় পরিজন আসলে, গেস্ট আসলে এটা করে খেতে পারো, নিজেরাও বাড়ির মেম্বাররাও খেতে পারো, সবাই খুব খুশি হয়ে যাবে। পুরনো বন্ধুরা যেইভাবে ভালো ভালো কমেন্ট করছো, প্রত্যেক দিন করছো, এবং আমিও প্রত্যেকের চ্যানেলে পৌঁছই, এবং এটা আমি প্রত্যেককে কথা দিচ্ছি যে আমি কিন্তু ফুল ওয়াচ করি, সুতরাং প্রত্যেকের কাছ থেকেই সেটা আশা করা যায়। আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাদের মোটিভেট করে পরের দিন ভালো আইটেম করতে। টাটা।